আমরা কজন নবীন মাঝি হাত ধরেছি শক্ত করে রে দিন হারায় সাগর পাড়ি কেন করতে চান? সব সময় সব বিপদে আপনি আমার পাশে এসে দাঁড়ান কেন? কারণ আমি তোমাকে। আপি কোথায় তুই? আপি এই যে তুই এখানে? আপি কি হয়েছে তোর? মিশাল, আমি আমার ঘর খুঁজে পেয়েছি। পেঁয়াজ কুচি 1 বাটি, একটু জিরা বাটা। বাহ, রেসিপিটা তো একটু অন্যরকম। এই শোনো, কাল না বাজার থেকে একটু বড় সাইজের কই মাছ আনবে আর কলমি শাক আনবে। নতুন একটা রেসিপি পেয়েছি, দারুণ। কই মাছ দিয়ে কলমি লতা, সেটা কালকে রান্না করার ট্রাই করব। ইস, মানুষ থাকা অবস্থায় এই রেসিপিগুলো কোথায় যে ছিল। মা, রাখো তো তোমার রেসিপি। তোমার এসব মিথ্যে মিথ্যে বাজার করা, মিথ্যে মিথ্যে রান্না করার চাইতে আমার চুল অনেক ইম্পর্টেন্ট। এখন বলো, আমার এই নিউ হেয়ার স্টাইলটা কেমন হয়েছে? এ মা, একদম ভূতের মতো দেখাচ্ছে। মা, তুমি না একটা ফালতু, তুমি সবসময় আমার সাথে এমন করো। কেন রে টুনটুন, তুই রাগ করছিস কেন? তোর মা কি ফ্যাশন বোঝে? আমি ফ্যাশন বুঝি না না? তোমাদের ছেলে যে ধীরে ধীরে ওদের হয়ে যাচ্ছে, সেটা কি বুঝতে পারছো তোমরা? কেন, আকাশ আবার কি করলো? আমি কিছু করিনি বাবা, যা করার ফুপুই করেছে। ফুপু আবারও তাঁতের ক্ষতি করার চেষ্টা করেছে, কিন্তু আমি থাকতে তা হবার নয়। তুই কি সত্যি আছিস আকাশ? আমরা কেউ কি আছি? একটা কথা মনে রাখিস আকাশ, ওরা মানুষ আর আমরা ভূত। ওরা ওধারেই থাকবে আর আমরা এধারে। ভূত আর মানুষের কোনোদিন প্রেম হয় না। না রে, আজকে রাতে আর গোছানো যাবে না। যা বাকি আছে, ওই যে কালকে সকালে লেবার আসলে ওদেরকে নিয়ে গুছি। হ্যাঁ, ঠিকই বলছো ভাইয়া। বাহ, আজ বেশ পিকনিক পিকনিক ভাব। শোনো না, এটা কোনো সাধারণ আওয়াজ ছিল না। আমার মনে হয় কি ওখানে অনেকগুলো কাজ ভেঙেছে। আওয়াজ হয়েছে সেটা সত্যি, কিন্তু উপরে হয়েছে কিনা কে জানে। বাইরেও তো হতে পারে। শোনো ভাবি, শব্দ খুবই একটা মজার জিনিস। 1883 সালে শব্দ নিয়ে একটা গবেষণা হয়েছিল। তোমাকে আর এসব আমাকে বোঝাতে হবে না। অবিয়া, এসো এদিকে। আজ অনেক দিন পর চাঁদের নিচে দাঁড়ালাম। এমনও হতে পারতো যে আজকের রাতটা আমরা সবাই মিলে সত্যি সত্যি খোলা আকাশের নিচে কাটাতে, অথবা আমাদের কাটাতে হতো, কিন্তু সেটা হয়নি। যেভাবেই হোক, তাতে এই বাড়িটার খোঁজ পেয়েছে। বাড়িটা তেমন ভালো কিছু নয়, ভাঙা, পুরনো। রাফা তো ভূতের ভয় পাচ্ছে বারবার। কিন্তু একটা কথা মনে রেখো, এই বাড়িটা আমাদের শেষ আশ্রয় দিয়েছে, আমাদের মাথার উপরে ছাদ দিয়েছে, আর সেই ছাদের নিচে এত সব মালপত্র আর আমার এই পরিবারটি আশ্রয় পেয়েছে। এই বাড়িটা যেভাবে 2 হাত বাড়িয়ে আমাদেরকে বুকে টেনে নিয়েছে, আমরা যেন সেভাবেই তাকে আলিঙ্গন করতে পারি। তার মানে এই বাড়িতে থাকবার কথা ভাবছো? হ্যাঁ, আমরা এই বাড়িতেই থাকবো। তোর মনে পড়ে
ওই যে সেই স্বর্গের টুকরো, সে কি আর একদিনে তৈরি হয়েছিল? তিলে তিলে একটু একটু করে তুমি আর আমি সেই বাড়িটা সাজিয়েছিলাম। আমরা আবার নতুন করে করব। সেদিন তো তুমি ছিলে আর আমি ছিলাম, আর তো কেউ ছিল না। কিন্তু আজকে তো আমার পুরো পরিবার আমার সঙ্গে আছে। আমরা আবার নতুন করে সব শুরু করব। দেখো, এই রাত কেটে যাবে, এই রাত কেটে যাবে। এই ভাঙা বাড়িটাতে একদিন আমরা নতুন সকাল নিয়ে আসবো। ওই মানুষের রান্না খাবার খাওয়ার চেয়ে আমার মরে যাওয়া ভালো। আম্মু হলো, কোথায় তো মারা যাচ্ছি, আর কতক্ষণ? আরে বিশাল, সারের মতো চেঁচাচ্ছিস কেন? একটা ভালো জিনিসের জন্য একটু ধৈর্য ধারণ করতে হয় বাবা। আহা বাবা, যা গন্ধ ছড়াচ্ছে না, এর জন্য আমি 1 বছর ওয়েট করতে রাজি। আমিও না হয় ওয়েট করলাম, কিন্তু আমার পেটের ভিতর যে ছুঁচোগুলো দৌড়ঝাঁপ করছে তাদের কি করে বোঝাবো? হয়েছে বাবা, কাউকে কিছু বোঝাতে হবে না, রান্না প্রায় শেষ। যা আচার বইমটা নিয়ে আয়। যা যা যা। আয় পারুল, মা জানো, ও বাড়িতে সবাই আয়োজন করে রান্না করছে। সত্যি সত্যি খাবারের ঘ্রাণ পাওয়া যাচ্ছে। সবাই একসাথে বসে খাবারের আয়োজনও করছে। ঠিক আগে আমরা যা করতাম। তাতে আমার কি হয়েছে? আমি কি করব? কি করবো মানে? মা বুঝতে পারছো, এতদিন আমরা যে খাবারের ঘ্রাণ পাইনি, আজ সত্যি সত্যি তা পাচ্ছি। আমি সেটা বুঝতে চাই না, আমার বোঝার দরকারও নেই। ও মা, এভাবে খেপে যাচ্ছ কেন? বুঝতে পেরেছি, তোমার খেতে ইচ্ছে করছে তাই না? তুমি যদি চাও, আমি ও বাড়ি থেকে তোমার জন্য খানিকটা খাবার সরিয়ে রাখতে পারি। ওই মানুষের রান্না খাবার খাওয়ার চেয়ে আমার মরে যাওয়া ভালো। মা, প্রথমত তুমি ওই খাবার খেতে চাইলেও খেতে পারবে না, আর দ্বিতীয়ত তুমি মরতেও পারবে না। এই, তুই যা তো এখান থেকে, যা। আমাকে বকছো কেন? তোমার কথা শুনে তো বাবাও হাসছে। আহা, কি টেস্ট! আব্বুর রেসিপি, আম্মুর রান্না, এই খিচুড়ির চেয়ে মজার আর কিচ্ছু হতে পারে না। মজার খিচুড়ি নাকি মাজারের খিচুড়ি? আর যদি সবাই আমার কথা শুনে আমার বাবার ফ্ল্যাটে গিয়ে উঠতো, তাহলে কি এরকম মাজারের খিচুড়ি খেয়ে থাকতে হতো? যত সব। যেটাকে যত সব বলছো ভাবি, সেটা খেয়ে কিন্তু আমাদের পেট ভরতে হবে। খাবারটা কিন্তু খুবই টেস্টি। আমার বাড়ির বুয়ারাও না এরকম খাবার খায় না। তোমার বাসায় বুয়া হয়তো খায় না, আমরা তো খাচ্ছি, খুব মজা নিয়েই খাচ্ছি। তুমিও খাও, তুমি তো এখন আমাদের এই বাড়িরই একজন। কখনোই না, এরকম একটা ভাঙাচোরা ভূতের বাড়ির কেউ না আমি। তুমি না এ বাড়ির ঠিকানা আকাশ থেকে পেয়েছিলে? তুমি যেমন, তোমার পছন্দ না ঠিক তেমনই। ভাবিকে নিয়ে বাজে কথা? দাঁড়াও, দেখাচ্ছি মজা। আমার পেট থেকে সব খাবার তুমি নিয়ে নিলে, এখন কি আমি না খেয়ে থাকবো? আমি কখন নিলাম? তাহলে আমার প্লেট থেকে সব খিচুড়ি গেল কই? ভাবি, আমার মনে হয় তোমার মাথাটা খারাপ হয়ে গেছে। এক কাজ করো, তুমি জোরে জোরে শ্বাস নাও, তোমার মগজে অক্সিজেন ঢুকবে। মিশা, খাবার নিয়ে সব কি? রাখো, তোমার প্লেটটা দাও, আমি খাবার দিচ্ছি, দাও।
কি এসব? কি কি করছো তুমি? খেতে বসেও তোমার হাঙ্গামা না করলে হয় না? চুপচাপ খাও, না হলে ওখানটায় গিয়ে বসে থাকো প্লিজ। কেমন মজা হলো? তাথুই ভাবিকে যতবার বকবে ততবারই এমন শাস্তি পাবে। উফ, আজকের মতো সমাপ্তি। আচ্ছা আপি, তুই কি সত্যি সত্যি এখানে থাকবি? না মানে আমি বলছিলাম কি, তুই একটু ভেবে দেখ, জায়গাটা কিন্তু মোটেও নিরাপদ না। আমার কি মনে হয় জানিস, এটাই এখানকার সবচেয়ে নিরাপদ জায়গা। আকাশ ভাইজান, খবর শুনছেন? কি? আরে ওই মাইয়া এইখানে, মানে আপনার ঘরে নাকি থাকবে। সেখানে তো থাকার কথা। তার মানে আপনার নিজের জিনিস এভাবে ছাইড়ে দেবেন ওই মাইয়ারে? ধুর পাগল, নিজের মানুষকে নিজের জিনিস ছেড়ে দিতে হয় না? মিশাল দেখ, আমার ঘরের পাশে ছাদও আছে। আপনি তুই একটু দাঁড়া, আমি এক্ষুনি আসছি। আমি জানি আপনি আছেন, আমার খুব কাছেই আছেন। আপি 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 দেখ, টানটা না, তুই এই ঘরে থাকবি অথচ এটা থাকবে না, তা তো হতে পারে না। ওয়েট, আপি তোর কি খুব মন খারাপ? মন খারাপ করছি না রে মিশাল, একটা খারাপ লোকে বিয়ে করে সারা জীবনের মতো পঙ্গু হয়ে যাওয়ার চেয়ে পাহাড়ে না ওঠা অনেক ভালো। আচ্ছা শোন, আমার ডায়েরিটা দেখেছিস? নিয়ে আসা হয়েছিল তুই বাড়ি থেকে। না, আজকের কাগজপত্রগুলোর মধ্যে তো খুঁজে পাইনি। তুই একদম ভাবিস না, কাল সকালে সবার আগে আমি উঠে ওটাই খুঁজে বের করব। যা নিচে গিয়ে ঘুমিয়ে পড়, সারাদিন তোর উপর অনেক ধকল গেছে। কি হয়েছে? কি হয়েছে? চেঁচাচ্ছ কেন তুমি? রাফা, রাফা কি হয়েছে? কি আর হবে মা, দেয়ালে একটা তেলাপোকা দেখে চিৎকার করে সারা বাড়ি মাথায় তুলেছে। তেলাপোকা? এইটারে দেখে ভয়ের কি আছে? এক্ষুনি এইটারে বিদায় করতেছি। ভাবি, তোমার জন্য একটা তেলাপোকা অকালে প্রাণ হারালো, তার ছোট ছোট বাচ্চাগুলো অনাথ হয়ে গেল। এই দেখো, একদম মরে গেছে। দেখো দেখো। বিশাল, ওটা বাইরে ফেলে দে। বাপরে, একটা ছোট্ট তেলাপোকা নিয়ে এত কাণ্ড। বিষয়টা না আসলে তেলাপোকা না, রাফা এমনিতেই ভয় পাচ্ছে। আর তোদের বাবা যখন সিদ্ধান্তই নিয়ে নিয়েছে যে এই বাড়িতে থাকবে, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়িতে একটা মিলাদ দিতে হবে। এই বাড়িতে উঠেছে এখনো কিন্তু 5 ঘন্টা হয়নি, এর মধ্যে যেসব কাহিনী হচ্ছে না, তার না আসলে কোনো ব্যাখ্যাই নেই। কাল ঘুম থেকে উঠে প্রথমেই যে কাজটা করতে হবে, এমন একটা মানুষ খুঁজে বের করতে হবে যে মানুষটা এই বাড়ির সমস্যাগুলো দূর করতে পারবে। মা,
মা দেখো তো ড্রেসটা কেমন। কিরে টুনটুন, তোদের হলো? এই তো বাবা, আর একটু। এই আরেকটু আরেকটু করতে করতে তো সারা রাত পার করে দিবি। আচ্ছা একটু ঘুমোতে দিবি না? বাবা, আমাদের ঘুম বলে কি কিছু আছে নাকি? সবই তো ভান। টুটুন একটু কাজ করতে দাও না। টুটু দাঁড়া, আমি আসছি। এই যে আরেকজন এসে জুটলো। ওই দেখি। না জুটে কি উপায় আছে বলো বাবা? ও আর যাবে কোথায়? ওর তো ঘরও নেই। ঘর নেই মানে? ঘর থাকবে কি করে? ওনার ঘর তো উনি দান করে এসেছেন ওই মেয়েকে। কিছু আমরা দান করব আর কিছু ওরা নিজেরা দখল করবে। খুব ভালো। কদিন পর এই ছোট্ট আশ্রয়টুকু ছাড়তে হবে ওর জন্য। বুবু, তুমি শুধুই ভয় পাচ্ছ। এরকম কিছুই হবে না। কিছুই হবে না? ভুলে গেছিস কিভাবে নিজেদের বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়েছিল? অনেক খুঁজে খুঁজে এই বাড়িতে থিতু হয়েছি। তোর জন্য আজ সেটাও ছাড়তে হবে। সেই ব্যবস্থা হইতেছে। ওই মানুষগুলান ভূত তাড়ানোর ব্যবস্থা করতেছে। কালকে সকালে নাকি ওদের নিয়ে আসবো। বাহ, খুব ভালো। তা আকাশ, এখনো কি তুই বলবি আমি শুধু ভয় পেয়েছি? আপা, এখন কি হবে? কিছু একটা তো করতে হবে, আর সেটা ওরা কিছু করার আগেই করব। তোমার সম্পর্কে আমি কিছুই জানি এটা তো আমার ঘর, একেবারে আমার ঘর। আরে আমি তো একটু আগে এগুলো ঝাড়ু দিলাম, এগুলো আবার কি করে এখানে এলো? ও চায় আমার সব অসম্ভব চাগুলোকে সম্ভব করতে। ও এই ওটা কে আপনি? হ্যাঁ খালাম, একটা রিকোয়েস্ট। কি? এই যে হাতটা বাড়াইছি, শ্বাস পেলেন তো?
আপনারা চেক করে দেখি বাইসে আছেন নাকি? এই কি বলছেন আপনি?